এবার আমি এখানে উপর থেকে আবার এক কলা মতো বা এক চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশিই দিচ্ছি। সরষের তেল দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে দেবো। ঢাকাটা কিন্তু এইরকম ভাবে থাকলে বেশি ভালো হয়, কারণ স্টিলের জিনিস না, গরম থাকলে একদম এঁটে বসে, খোলা যায় না। একটু ঠান্ডা না হলে এটা খোলা যাবে না। যাই হোক, আমি বসিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। আমি এখন একটু সর্ষে বেটে নিচ্ছি, একটা জিনিস রান্না করব। তো এই সর্ষেটা তো আজকেই শেষ হবে না, আমি তো বেশি দিনের জন্য বেটে রেখে দিই। তো দেখাচ্ছি, এই সর্ষের মধ্যে আমি লঙ্কা তো দিচ্ছি, তার সাথে আর কি দিয়ে বাটছি। নুন দেবো, কাঁচা সর্ষের তেল দেবো। কারণ কাঁচা সর্ষের তেল দেওয়াটা একটাই কারণ, সেটা হচ্ছে মিক্সির যে জারটা, তার ব্লেডগুলো ভালো থাকে, জং পড়ে না। আর নুন দেবো এই কারণে যে কয়েকদিন ধরে তো আমি রাখবো, তাতে এটা কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে, এবার বেটে দেখাচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে। সর্ষে বাটাটা দেখুন কতটা মিহি করেছি। এটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়, তাহলে এটা ঠিক পেস্ট হয়। আর দেখে বোঝার উপায় নেই এটা পোস্ত বাটা না সাদা সর্ষে বাটা, এতটাই মিহি করে বাটতে হবে। একটু জল দিয়ে দিয়ে বাটবেন, এতখানি মিহি হয়, তবে গিয়ে এর টেস্ট বেরোবে। ঠিক আছে, এবার দেখাচ্ছি কি করছি। এবার এতে আমি কিছুটা সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আরও একটু সর্ষে বাটা আমি নেব। 3 চামচ মতো সর্ষে বাটা নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ, এইভাবে লম্বা করে কেটে নেওয়া। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1 চামচ মতো নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, 1/4 টিস্পুন হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল, 2 কলা মতো বা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এছাড়াও দিচ্ছি এক চামচ দই। এবার এটাকে আমি একদম ঘেটে নেব। মাছ ভাপে বসাবো, দই সর্ষে ইলিশ করব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ, ইলিশ ভাপা করব, দই সর্ষে ইলিশ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। একটা কাজ করবেন, ইলিশ মাছটা এতে দেওয়ার আগেই না, এই যে পেস্টটা বানানো হলো, এটা একটু নুনটা টেস্ট করে নেবেন। নুন নর্মাল যেরকম লাগে মুখে, যেটা সাধারণ নুন লাগছে জানবেন, সেটা কিন্তু ঠিক হবে না, তার চেয়ে একটু বেশি দিতে হবে। কারণ এটা ভাতে খাওয়া হবে এবং ইলিশ নুন টেনে নেবে, যার জন্য নুনটা একটু বেশি দিয়ে বসাবেন। তারপর টক থাকছে তো দই, কেউ ইচ্ছা হলে এতে নারকেল কোড়াও দিতে পারেন। ব্যাস মেখে নিলাম, নিয়ে এবার আমি এই টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। কারো যদি অ্যালুমিনিয়ামের টিফিন বক্স থাকে তাহলে তাতেও দিতে পারেন। এইভাবে পুরোটা ঢেলে আমি ফিরে আসি। এবার আমি এখানে উপর থেকে আবার 1 কলা মতো বা 1 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশিই দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে দেবো। ঢাকাটা কিন্তু এইরকম ভাবে থাকলে বেশি ভালো হয়, কারণ স্টিলের জিনিস না, গরম থাকলে একদম এঁটে বসে, খোলা যায় না। একটু ঠান্ডা না হলে এটা খোলা যাবে না। যাই হোক, আমি বসিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। এবার এখানে খুব সামান্য জল দিয়ে আমি এটা গরম বসিয়ে দিয়েছি কড়াটা। কারণ কি, এই যে টিফিন বক্সটা আছে, এর কাঁধা হচ্ছে এতটা, মানে যেখানে ধরুন এই যে এই কাঁধা যে রয়েছে এর ওপরে যেন জলটা
উঠে না আসে। এর উপরে যদি জল ওঠে তাহলে আপনি যতই এটা টাইট করে বন্ধ করুন, জল কিন্তু ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? সেই জন্য অল্প করে জল দিতে হবে, দিয়ে আর আঁচও বাড়ানো চলবে না, ধিমে আঁচেই করুন। যে দেখবেন বুদবুদটা কতটা উঠছে, যেন একদমই এর ওপরে না আসে। যদি এর ওপরে আসে জল ঢুকে যাবে, জিনিসটা নষ্ট করে দেবে। আর তা না হলে যদি ধরুন এটা টাইট করে বসালেন, বসিয়ে তারপরে আটা মাখা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে জল ঢুকবে না। যাই হোক, আমি ধীরে ধীরে এটা ইয়ে করছি। আমি এইভাবে করে দিলাম, বসিয়ে দিলাম। এবার এতে একটু ঢাকা দিয়ে দেবো। এতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ব্যাস। এটা 20-30 মিনিটের জন্য ইয়ে মাছ তো, অত 20 মিনিটও লাগবে না, হয়তো 20 মিনিটই হয়ে যাবে হয়তো। তো আমি তারপরে ফিরে আসছি। এবার আমার মাছ ভাপাটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করেছি। দেখি এই যে আমার ইলিশ ভাপা রেডি টু সার্ভ। দুর্ধর্ষ হয়েছে দেখতে, খেতেও আশা করি ভালোই হবে। এইভাবে তাহলে করবেন, দুর্ধর্ষ হয়, ভীষণ সুন্দর হয়। তো আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে উৎসাহ পাওয়া যায়। তো সাবস্ক্রাইব করলে পরে ধরুন আমার গ্রোটাও হবে, তখন আমার আরও বেশি বেশি করে দেখাতে ইচ্ছা করবে। তো আর একটা যে কথা বলি, মাঝে মাঝে কি হচ্ছে, ফোনটা এত ডিস্টার্ব করছে, গন্ডগোল আমার মাঝে মাঝে হচ্ছে, আপনারা একটু কনসিডার করবেন। সকালে যদি দেখেন যে কোনো দিন রাতে আমার পাওয়া গেল না ভিডিও, জানবেন সকালে কিন্তু ওটা পাওয়া যাবে। কারণ প্রতিদিন কিন্তু রাত্রি 12টার পরে ওরা ডাটা দেয়, এবং তখন যদি নেট চলে তাহলে কিন্তু আমি এগুলো পাবো, ঠিক আছে? তো ধন্যবাদ, একটু সহযোগিতা করবেন। আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো।